হ্যালো ফ্রেন্ডস, চলো আজকের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালবেলায় ঘুম থেকে উঠে তো আমরা এক কাপ করে লিকার চা খেয়ে নিয়েছি। তারপরে আমার প্রথম কাজ হচ্ছে আমার ছেলের টিফিন তৈরি করা। তো আজকে এগ নুডলস বানিয়ে দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, গাজর, বিনস ভেজে নিয়ে একটা ডিম দিয়ে ফ্রাই করলাম। তারপরে এতে সয়া সস, টমেটো কেচাপ দিয়ে ভালো করে ভেজে দিচ্ছি। সেদ্ধ করে রাখা নুডলসগুলো এবার দিয়ে দিলাম। আর নুডলসটা আমি কিন্তু সেদ্ধ করার পরে একটু জল দিয়ে ধুয়েছিলাম, তাতে বেশ ঝরঝরে হয়। এখানে পরিমাণ মতো সাদা লবণ দিলাম, আর তার সঙ্গে একটু বিট লবণও দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়োও দিলাম। তো নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আজকে এগ হাক্কা নুডলসটা এরকমভাবেই তৈরি করলাম বন্ধুরা। এটা খেতে কিন্তু দারুণ হয়, আর আমার ছেলে খেতে খুব পছন্দও করে। আর আজকের ওয়েদারটা দেখো, রোদ উঠেছে হালকা, তবে হালকা হালকা শীতের আমেজ কিন্তু পড়তে শুরু করেছে। আর এই দেখো আমার ছানা তো খেতে শুরু করেছে বিস্কুট, বাদাম এইসব। আর আজকে সবজিতে বানাচ্ছি কুমড়ো দিয়ে মিক্স সবজি করব। তো করলা দিয়ে, করলা ছিল না, তাই হাজবেন্ড বাজার থেকে দেখো করলা, ওল, শসা, বেগুন এসব আনতে বলেছিলাম, তো নিয়ে এসছে। সঙ্গে আরও কিছু নিয়ে এসছে। তো এই দেখো এখানে কলমি শাক আর কিছু ফল নিয়ে এসছে, পাকা কলা, মোসাম্বি, পেয়ারা, পেঁপে। তো এই সবজিটা করব, তো বললাম যে করলা তো নেই, তো করলা আর বেগুন নিয়ে এসো। তো ওগুলোও নিয়ে এসছে। আর আজকে জলখাবারে খই মুরগি খাবো, আর কিছুটা নুডলস বেঁচে গেছে, খেয়ে নেব। এটা হাজবেন্ডকে দিলাম, কলা, মন্ডা, মিষ্টি আর খই মুরগি। আর আমি যে নুডলসটা বেঁচেছে সেটা আমি খেয়ে নেব। তো ও অতটা নুডলস খেতে পছন্দ করে না, তাই আমি খেয়ে নেব। সঙ্গে কলা আর শসা নিয়েছি। তো চলো এবার খেতে বসে যাই, দুজনেই খাবো। তো খেয়ে দিয়ে আবার চা বানাতে হবে। খাওয়ার পরে তো আমাদের এক কাপ করে দুধ চা লাগে, তোমরা তো অবশ্যই জানো। তো দেখো দুধ চা বসিয়ে দিয়েছি। আর এই চাটা কিন্তু আমি জবরদস্ত বানাই বন্ধুরা। তো চায়ের কালার দেখেই বুঝতে পারবে যে চাটা কেমন হয়েছে, তাই না? তো দেখো চা হয়ে গেছে, খেয়ে দিয়ে এবার রান্নার প্রিপারেশানে লেগে পড়েছি। তো বড়ি দিয়ে সবজিটা করব। এই সবজিটা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমে এই সর্ষের তেল গরম করে কিছুটা বড়ি ভেজে তুলে রাখলাম। তারপরে করলাগুলো বেশ মুচমুচে করে ভেজে নিলাম। তারপরে বেগুনগুলো ভেজে নিচ্ছি। দেখো করলাটা মুচমুচে করে ভেজেছি, আর বেগুনগুলোও বেশ ভেজে নেব। তারপর বেগুনটা তুলে রাখবো। আর এদিকে ওল সেদ্ধ দিয়েছি, সর্ষে বাটা দিয়ে মাখবো। তো শিলে বাটছি ওলটা। আর এদিকে দেখো কলমির শাকটা কাটবো, তো এখনও কাটা হয়নি, আর সমস্ত রেডি হয়ে গেছে। এবার কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি ওই সবজির জন্য। সমস্ত কিছু কিন্তু আগে ভেজে তুলে রাখছি। আর দেখো ওল সেদ্ধটা একটা সাদা কাপড়ে বেঁধে আজকে ভাতেই দিয়েছি, ভাতে সেদ্ধ করতে দিয়েছি। ভাতটা ফুটে গেছে। তরকারিতে কিছুটা রাঁধুনি ফোড়ন দিলাম, একটা তেজপাতা, ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিলাম। একটু হালকা করে ভেজে নিয়ে গাজর আর আলু দিলাম। তো এটাও হালকা করে ভেজে নেব। আর এদিকে হাজব্যান্ডকে দিয়েছি চালতা কাটতে। তাই বললাম চালতাটা কেটে দাও তো। তো দেখো চালতাটা কেটে দিচ্ছে। আমি ওইদিকে রান্নাতে ব্যস্ত, তাই ও কিন্তু আমাকে চালতাটা কেটে দিচ্ছে। তো দেখো চালতাটা এরকমভাবে ছোটো ছোটো করে কেটে দিচ্ছে। তারপরে ওগুলো ভাজা হয়ে যাওয়ার পরে মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। আর সঙ্গে কয়েকটা ছিল ওই যে বিনস, আর আদা রসুন পেস্টটা দিলাম। তারপরে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো হলুদ দিলাম। এবার একটু ধনে গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো। তো শুকনো মশলাগুলো কষানোর জন্য একটু জল দিলাম। জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলে তরকারি টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। তো কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিলাম। আর ভেজে রাখা সবজির মধ্যে আমি করলা আর ওই কাঁচকলাগুলো দেব। বেগুনগুলো কিন্তু এখন দেব না, কিছুক্ষণ পরে বেগুনটা দেব। বেগুনটা যেহেতু গলে যাবে তরকারিতে আগে থেকে দিলে, তাই পরে দেব। আর বড়িগুলোও কিন্তু নামানোর সময় দেব, তাহলে বেশ মুচমুচে ভাব থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে এবার ওপর থেকে ঢাকা দিয়ে দেব। তারপরে ওই 10-15 মিনিট পর ঢাকাটা খুলব। আর এইদিকে ওলটা তো সেদ্ধ হয়ে গেছে। সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বেটেছিলাম, সর্ষের তেল, লেবুর রস এসব দিয়ে মাখলাম। দেখো তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বেগুনটা এবার দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ওই যে বড়িগুলো একটু ভাঙা ভাঙা করে নিয়েছিলাম, তো নেড়ে চেড়ে নামিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না,
তাহলে মুচমুচে ভাবটা বড়ি চলে যাবে। এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, আর বড়িটা যখন দাঁতে পড়বে না, মুখে পড়বে, খেতে অসাধারণ লাগে। কলমির শাকটা কেটেছি, সঙ্গে কয়েকটা বেগুনের টুকরোও দিয়েছি। সরষের তেল গরম করে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর রসুনটা থ্যাঁতো করে দিয়েছি। হালকা স্মেল বেরোলে ওই শাকটা দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। এই কলমির শাকটা খেতে কিন্তু ভালো লাগে বন্ধুরা। শাকটা সেদ্ধ হয়ে গেছে, নামানোর সময় একটু সামান্য চিনি দিলাম, তাতে শাকটা খেতে ভালো লাগে। তারপর নামিয়ে নিলাম। এদিকে হাজব্যান্ড ফল কাটছিল, তো আমি বললাম দাঁড়াও, আতাটা আমি কাটবো। তো আতাটা আমি কেটেছিলাম। চালতাটা কেটে দিয়েছে, ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ে ওই শুকনো লঙ্কা দুটো আর হাফ চামচ মতো ওই 5 ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে চালতাটা দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে ভেজে নেব। তো দেখো ভালো করে গ্যাসের ফ্লেম লো করে কিন্তু ভাজছি। এবার ওপর থেকে ঢাকা দেব যাতে ভালোভাবে সেদ্ধ হয়, জল দিয়ে কিন্তু সেদ্ধ করব না। তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর এতে আমি চিনি ব্যবহার করব না, আখের গুড় দিয়ে করব বন্ধুরা, অনেকটা আচারের মতো করব। গুড়টা যেহেতু শুকনো শুকনো, তাই একটু জল দিলাম। তারপরে ঢাকা দিয়ে ফুটতে দিলাম ওই 5-7 মিনিট। গুড়টা গলে গেছে, গুড়টা অনেকটা কমেও এসছে। তো যখন আরেকটু রসটা কমে যাবে, তখন আমি এতে ওই ভাজা মশলা দেব। ওই ভাজা মশলার মধ্যে জিরে, ধনে আর কয়েকটা মেথি এইসব আর কি ছিল, শুকনো লঙ্কা, তো হালকা খোলায় ভেজে ওটা গুঁড়ো করেছিলাম। তো দেখো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। চালতার আচার কিন্তু তৈরি। দুপুরের খাবার রেডি হয়ে গেছে, দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, সবজি, শাক, ওল সেদ্ধ, আর এখানে চালতার আচার আর চিকেন ছিল গতকালে, সেটাই। কেমন লাগলো ভিডিওটা?